আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ কথা বলবো হাম বা মিজেলস নিয়ে, যেটা আমাদের এই সময়ে আমাদের অভিভাবকরা এটা নিয়ে অনেক পেনিক আছেন। মিজেলস বা হাম আমরা কখন বলবো, কি কি উপসর্গ দেখে আমরা বলতে পারবো আপনার বাচ্চার বা আমাদের বাচ্চা মিজেলস হয়েছে, কিভাবে আপনি ভ্যাকসিন নেবেন বা কিভাবে মিজেলসটাকে প্রতিরোধ করা যায়, এটা চিকিৎসা কি হবে এবং কখন আপনি হসপিটালে ভর্তি আপনার বাচ্চাকে হতে হবে, এই বিষয়গুলো নিয়ে খুব সংক্ষিপ্ত ভাবে কয়েকটা কথা বলবো। যে আমাদের চেম্বারে অনেকে আসছেন যে শরীরে র্যাশ, সেটাকেই তার চিন্তিত হয়ে যে এটা মিজেলস কিনা। কয়েকটা সিমটমের সাথে মিজেলস থাকতে হবে, মানে র্যাশ থাকতে হবে, তখনই আমরা এটাকে মিজেলস বা হাম বলবো। এটা হলো আপনার বাচ্চার অবশ্যই জ্বর থাকতে হবে, যে তার র্যাশ আসার 3 থেকে 4 দিন আগে তার জ্বর ছিল। যদি কোনো জ্বর না থাকে, আপনি প্রথমে আপনার মাথা থেকে হামের চিন্তা বাদ দিয়ে দিতে হবে। এর সাথে আর কয়েকটা থাকতে পারে, আপনার বাচ্চা ঠান্ডা বা কাশি ছিল কিনা, তার চোখ দিয়ে কোনো পানি আসতো কিনা, তার কোনো নাক দিয়ে পানি আসতো কিনা, অর্থাৎ আমরা রানি নোজ করায় যে আর কি, এই জিনিস কনজাংটিভাইটিস অর্থাৎ চোখ দিয়ে পানি পড়ে কিনা, এই বিষয়গুলো আমরা সিমটম হিসেবে দেখব। এবং র্যাশটা কিভাবে থাকবে, বাচ্চাদের এই র্যাশটা আমরা ফুসকুড়ির মতন কিছুটা দেখা যায়, এবং একটা প্রেজেন্টেশনটা শুরু হয় সাধারণত মুখ অর্থাৎ কানের পিছন থেকে, এটা শুরু হয়ে আস্তে আস্তে নিচের দিকে নামে, এরপরে বুকে বা চেস্টে আসে, এরপর এক্সট্রিমিটি গুলাতে, অর্থাৎ আমরা হেড টু টু অর্থাৎ মাথার দিক থেকে পায়ের দিকে এই র্যাশের প্রেজেন্টেশনটা থাকে। এগুলো দেখে আমরা সাধারণত মিজেলসকে এই সিমটম বা ক্লিনিক্যালি দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি মূলত। এখন আমাদের আরেকটা প্রথম কনসার্নিং বিষয় হচ্ছে যে আমরা হামের টিকাটা কিভাবে নিব, কারা কারা এই টিকাটা নিতে পারবে। আমাদের 6 মাসের পরে সকল বাচ্চাকে আমরা, যদি হলো সে 28 দিনের ভিতরে অর্থাৎ 1 মাসের ভিতরে কোনো মিজেলসের টিকা না দিয়ে থাকে, তাহলে 6 মাসের পরে প্রত্যেক বাচ্চাকেই আপনি হামের টিকা দিবেন। এখন যেটা সরকারিভাবে এই যে একটা ইমার্জেন্সি কন্ডিশনে সকল বাচ্চাকেই হামের টিকা দেওয়া হচ্ছে, এটা কোনো রুটিন টিকা না, এটা সব বাচ্চাকেই দিতে হবে। আর সাধারণত আমরা হামে যে টিকা দিই 9 মাস এবং 15 মাস বয়সে, দুইটা শিডিউল টিকা দিই। সেটা আপনি সরকারি টিকা নেওয়ার পরেও এর 28 দিন পরে আপনার যদি ওই সময়ে শিডিউল টাইম চলে আসে, আপনি বাচ্চাকে নেবেন। অর্থাৎ এই এখন ইমার্জেন্সি কন্ডিশনের টিকাটা অবশ্যই নেবেন, সাথে 28 দিন গ্যাপ দিয়ে আপনার শিডিউল ভ্যাকসিনও নিতে হবে। কোন কোন অবস্থায় আপনার বাচ্চা টিকা নিতে পারবে না, আপনার বাচ্চা যদি এমন কোনো ইমিউনো কম্প্রোমাইজড অবস্থা থাকে, কোনো অ্যাক্টিভ ইনফেকশন থাকে, অর্থাৎ আপনার বাচ্চার ক্যান্সার আছে, সে কেমোথেরাপি পায়, অর্থাৎ এই অবস্থাটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, এই অবস্থায় আপনার বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া যাবে না। এবং আমরা এই হামটাকে কিভাবে প্রতিরোধ করতে পারি? প্রতিরোধ করার প্রথম উপায় হলো, যারা ভ্যাকসিন নেবে তারা মোর দ্যান 97% ক্ষেত্রে তাদের হাম হওয়ার চান্সটা থাকবে না, যদি পুরোপুরি এবং ভালোভাবে আমরা ভ্যাকসিনটা 2টা ডোজই কমপ্লিট করতে পারি। এবং যাদের হাম হবে সেসব বাচ্চাদেরকে অন্য বাচ্চাদের থেকে বা যাদের হোক, এবং হামটা ভাইরাস যেহেতু রোগ, এটা অন্য বাচ্চাদেরও হতে পারে একজনের থেকে আরেকজনের মাধ্যমে, এবং রেসপিরেটরি ড্রপলেট অর্থাৎ হাসি কাশির মাধ্যমে যেহেতু ছড়ায়, সেজন্য সেটা থেকে দূরে রাখতে হবে। আপনার বাসায় যদি কোনো মুরব্বী মানুষ থাকে, তাদের থেকেও আপনার হামের রোগীকে দূরে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, প্রচুর পরিমাণে তরলজাত খাবার খাবে। এইভাবেই আপনি আপনার বাচ্চার হাম থেকে প্রতিরোধ করতে পারেন বা এটা থেকে দূরে রাখতে পারেন। এবং তখন আপনার বাচ্চাকে আপনি হসপিটাল ভর্তি করার প্রয়োজন আছে, কারণ হামের অধিকাংশ, মানে 95% কেসে এটা বাসায় ম্যানেজ করা সম্ভব, কোনোভাবে এটা হসপিটাল ভর্তি হওয়ার দরকার নেই। ভর্তি তখনই দরকার যদি আপনার বাচ্চার শ্বাসকষ্ট দেখা যাচ্ছে, বাচ্চা কোনোভাবেই খেতে পাচ্ছে না, অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার বাচ্চাকে আপনি হসপিটালে ভর্তি করতে পারেন। তবে আপনার বাচ্চার যখনই হোক, আপনার যে কোনো ধরনের কনফিউশন হোক, র্যাশ আসছে বা যেটি আপনি বুঝতে পারতেছেন না, অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি পরবর্তী পদক্ষেপের দিকে এগিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ আমাদের এই মহামারী থেকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।